ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধে এবার সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে নতুন পদক্ষেপ হিসেবে প্রায় 5,000 মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। তেহরানের প্রাচীন বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের 2 বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে ইরান যুদ্ধের হিসাব নিকাশ। ইরানের অভূতপূর্ব প্রতিরোধে রণকৌশল পাল্টাতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পেন্টাগন জানিয়েছে এরই মধ্যে প্রায় 5,000 মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম বলছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি সেনাদের দায়িত্বের এলাকায় পৌঁছে দিয়েছে। এই স্থলাভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলেও জানিয়েছে পেন্টাগন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন মার্কিন স্থলবাহিনীকে মোকাবিলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ইরানের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যখন পাকিস্তানের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই হুতিরা যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও তেহরানে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় শিশুসহ সিরিয়ায় 6 জন অভিবাসী নিহত হয়েছে। লেবাননে প্রাণ হারিয়েছেন 3 জন সাংবাদিক। পাল্টা জবাবে ইরানের আইআরজিসি জানিয়েছে এখন তাদের মূল ও বৈধ লক্ষ্যবস্তু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অনুদানে চলা বিশ্ববিদ্যালয়গুলো। সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান। যত সময় গড়াচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র হচ্ছে যুদ্ধবিরোধী মনোভাব। ট্রাম্পের নীতি ও তার প্রশাসনের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে রাজপথে নেমেছেন লাখো মার্কিনী। নো কিংস বা আমাদের কোনো রাজা নেই স্লোগান দিয়ে দেশটির 50টি অঙ্গরাজ্যের 3,200-রও বেশি শহরে বিক্ষোভ চলছে। ইসরায়েলও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। তেল আবিব এবং হাইফা শহরে হাজারো জনতা যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয়। সুব্রত গাইন, চ্যানেল আই।